এই লোহর দরিয়ার মাঝে, এই লোহর দরিয়ার মাঝে কিসে গের দনি শুনি মাশাআল্লাহ। দমে দমে পরর জিকির, দমে দমে পরর জিকির, আল্লাহ আল্লাহ কাদের গুনি মনোরে পাগল দিলের মঙ্গে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাগল দিলে লোরে আল্লাহর নাম, পাগল মনোরে পাগল হইয়া লোনারে আল্লাহর নাম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এই লোহর দরিয়ার মাঝে, এই লোহর দরিয়ার মাঝে কিসে গের কর হেলাম মারহাবা। পাশের দিকে সাইয়ার দেখো দুইবা যাই তোর বেলা মানুষ রে পাগল দিলের মঙ্গে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহর রাইতি হইলে ডোলা, রাইতি পৌঁহাইলে ডঙ্গর বয়স কোহলি গো বইলা যায় মাশাআল্লাহ। দিনের রাইতে তোমায় বান্দার কলবে যেন পাই হাই রে, দিনের রাইতে তোমায় বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইতি হইলে ডরা, রাইতি পৌঁহাইলে ডঙ্গর বয়স কোহলি বইলা যায় মারহাবা। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা দৌ জগন তগন কহিলা যাইতে জীবের জীবন বাদ মাশাআল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা দৌ জগন তগন কহিলা যাইতে আজিজির জীবন বাদ মাশাআল্লাহ। সব ক্ষমতা প্রতিপদ হর হামেশা গাঙ্গাই আল্লাহ। রাইতি হইলে ডরা, রাইতি পৌঁহাইলে ডর বংশ কোহলি গো বইলা যায় মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এখতিয়ারপুর কবরবাসীর মাগফিরাত কামনায় এবং শুহাদায়ে কারবালার স্মরণে আজ তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা পীর মুফতি লুৎফুর রহমান পীর সাহেব, ঐতিহ্যবাহী এখতিয়ারপুর দরবার শরীফ সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক নুরী সাহেব, এখতিয়ারপুর দরবার শরীফ আলহাজ সাহেব আলী সাহেব এখতিয়ারপুর, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভারত্ন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা সদ্দাবাজন পীর মাহবুবুর রহমান কাউসার সাহেব, ঐতিহ্যবাহী এখতিয়ারপুর দরবার শরীফ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ,
উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কাইয়ুম মুর্শিদ কামাল জালালী সাহেব, মুতাজিদুল আলিয়া খতিব, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ শ্রীমঙ্গল। বিশেষ বক্তা হযরত মাওলানা মাহমুদুর রহমান শাহ আলম সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নসীম আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলন তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কি বেজান না খুশি বাবা? এর মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জবান করে বলি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে। কষ্ট দিচ্ছে আপনাদের বাবাজিরা আমার ভাইয়া চলে আসছেন, আমার পরপর মূল্যবান তাকবীর পেশ করবেন। এটা তাকবীর দিয়ে চলে আসছে ভিতরে, উনি রেস্ট নিব। আপনারা তো পিছে তাকাইতেছে, এটা তো ঠিক না। আমি আছি তো নাকি? দেরি হইব, আমার পর আইব। আপনারা কি বেজার হইতেছেন আমার ভাইয়া? খুশি নি আপনারা? তাহলে দেখতাম খুশি না বেজার। একটা তাকবীর দিতে মহব্বতে, মহব্বতের আওয়াজ কিন্তু আসতে হয় না, দূরে হয়, ঠিক কিনা বলুন? নারে তাকবীর, তো নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, তাহরিবারের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, ইখতিয়ারপুরের পক্ষ থেকে হুজুর কেবলার আগমন, সুন্নি নেতার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি নেতার আগমন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। পরিবেশটা এখন মোটামুটি হয়ে গেছে। এখন যারা বাহির আছেন ভিতরে চলে আসুন, একটু রেস্ট নেন, একটু খাওয়া দাওয়া করুন। নাকি থাকবেন আপনারা? খাওয়ার মধ্যে কেউ গিয়ে ডিস্টার্ব করেন, একটু খাওয়াতে খাই, একটু রেস্ট নেন। এর ভিতরে আমি যা গুছাইতে পারি। বেজান না খুশি ভাই আমার? আপনারা জানেন এই মাসটা আরবিতে কি মাস কর? হে মুসলমান জন, এই মাসটা আরবিতে কি মাস? এর পরের মাসটা কি মাস? রবিউল আউয়াল মাসটা আসলি মনের মধ্যে আশেকের যারা আছে এরা চলে যাবে, শীতল হয়ে যায়। আর এই আছে না 72 দলের হের কাটি, এর অবস্থা কিন্তু বেশি বালা না। কথা কর ঠিক না বেটি? কুকুর পাগল হয় কি মাসে? জুড়ে বলে, কুকুর পাগল হয় কি মাসে? আর বাতিলটা পাগল হয় কি মাসে? রবিউল আউয়াল মাসে। কথা কর ঠিক কিনা? আমরা বিরিয়ানি খাই, বিরিয়ানি খাওয়া ভালো না খারাপ? জোরে কর। এরার তৌফিকে না লাগে বিরিয়ানির পক্ষে এরা কথা বলে না। কথা কর ঠিক না বেটি? কুকুর পাগল হয় ভাদ্র মাসে, আর বেয়াদবরা পাগল হয় রবিউল আউয়াল মাসে, রাসূলের মিলাদের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? যাই হোক, ওইদিকে আমি যদি সময় পাই কাজ করব। তবে মাহফিল আমি যে আয়াতে আমি একটা সূরা নিয়েছি আপনাদের কাছে তেলাওয়াত করছি, এই সূরাটা বিষয়ে একটু সামনের দিকে আলোচনা করব। তবে আমরা সুন্দর করে একটু বসতে হইব, একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতা? মিষ্টি হয়। আমরা সুন্দর করে বসে যাই। ভাই আমার, সফর মাস, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিন্তু ইশারা দেয় নবী রবিউল আউয়াল মাসের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা কন ঠিক না?
এর বাস্তবতা ইঙ্গিত করে বিদায় হজের ভাষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক ভাই দেখেন আমার বাজান এখানে বসে আছেন, বিদায় হজের ভাষণ সম্পর্কে বক্তব্য দিলে চোখের পানিগুলো চোখ দিয়ে ঝর্ণার মতো ঝরে পড়বে। অনেক অনেক এই ভলান্টিয়ার বাহিনী তোমরা যারা আছো, আমার যুবক মহব্বতের কলজার টুকরা যুবক যারা আছো, মহব্বতের যুবক ছেলেরা, ভলান্টিয়ার বাহিনী তোমরা স্টেজের মধ্যে আসো, এখানে অনেক কাজ আছে। আপনারা যারা যারা আছেন স্টেজের মধ্যে চলে আসেন। আমি বলছিলাম সফর মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। যে সব কথার মাহাত্ম্য কিন্তু সবাই বোঝে না, কথা কোন ঠিক না বেটি? কিন্তু যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের ব্যক্তি, অনেক সাহাবায়ে কেরাম এগুলো বুঝেন, কথা বলো ঠিক না বেটি? যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হজের ভাষণ একটা বক্তব্য দিয়েছিলেন, সাহাবীরা এই বছর আমি তোমাদেরকে নিয়ে একসাথে হজ করছি, আগামী বছর আমি হজ করতে পারবো কিনা জানি না। এটার মাহাত্ম্য আবু বকর সিদ্দিক বুঝছে, এই কথার সারমর্ম, এই কথার সারমর্ম বুঝছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথার সারমর্ম বুঝে ফেলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, লম্বা কথাগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব না, আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই কথাগুলো বলবো, কারণ আমার পরে আমার ভাই মূল্যবান বয়ানগুলো আপনাদের সামনে নিয়ে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথাটা বলে দিয়েছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম আগামী বছর হয়তো আমি তোমাদের সঙ্গে হজ করতে পারবো না, এই কথা শোনার পর আমার নবীর তিনজন সাহাবী চোখের পানিগুলো সাইরা কান্না শুরু করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মাত্র নাযিল হয়ে গিয়েছি, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে পাঠ কইরা শুনিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামগণের তিনজন সাহাবী বুঝতে আর বাকি রইল না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া নিমাতি, এবং কোরআনকে আমি তোমাদের জন্য রেখে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে একমাত্র ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য রেখে গেলাম। বন্ধুরে আমার, ও যুবকের দল, যেই মাত্র আমার নবীর সাহাবায়ে কেরাম এই কথাটা শুনতে পারলো, তিনজন সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা কাঁদতেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আয়াতে কারিমাটাই শুধু নাযিল হয় নাই, এই মুহূর্তের মধ্যে দেখা যায় বিদায় হজের ভাষণে একটা সূরা নাযিল হয়েছে, যে সূরাটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুন নাসর। এই সূরাটাও নাযিল হয়ে গেছে এই আইয়ামে তাশরিকের মুহূর্তের মধ্যে। আইয়ামে তাশরিক হইল 5 দিন, এই 5 দিনের ভিতরে মধ্যবর্তী অবস্থায় এই সূরাতুন নাসর নাযিল হয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। এই সূরাতুন নাসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কুরআন পড়লে লাভ হয় না লস হয়? এবিসিডি পড়লে লাভ হয় জোরে কোন সওয়াব হয়? ক ক পড়লে সওয়াব হয় না, এবিসিডি পড়লে সওয়াব হয় না, 1 2 3 4 পড়লে সওয়াব হয় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ আমরা যখন তেলাওয়াত করি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আমার নামের মধ্যে লেখা দেয়। ওই কুরআন আমরা চাই কি চাই না?
বলে ও দুনিয়ার মানুষ শুইনা নাও, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব সকল দেশের সকল মানুষের সকল বর্ণের বংশের মানুষের জন্য। এই কোরআন কিন্তু পথ প্রদর্শক নয়। আল্লাহ তাইলে কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? আমার আল্লাহ ডাইকা বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হইল পথ প্রদর্শক। এখন বুঝতে হবে মুত্তাকি কারা। আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হইল তারা। আল্লাহরে কারা ভয় করে? ওই ব্যক্তিরাই আল্লাহরে ভয় করে। আল্লাহরে ভয় কইরা যারা পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে ভয় কইরা যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহকে ভয় কইরা যারা মাহফিলে আসে, আল্লাহকে ভয় কইরা যারা পাঁচটা ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যেই মাত্র বলে হাইয়া আলাস সালাহ, এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা বাড়ি ঘরে সব কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহকে চেষ্টা করার জন্য মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহর ভয়ে যারা সুদ খায় না, আল্লাহর ভয়ে যারা ঘুষ খায় না, আল্লাহর ভয়ে যারা জেনা করে না, আল্লাহর ভয়ে যারা আকাম কুকামের মধ্যে লিপ্ত হয় না, তারাই হইল মুত্তাকি। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি ও দুনিয়ার মানুষ, এই কোরআন সব মানুষের জন্য পথ প্রদর্শক নয়, একমাত্র মুত্তাকিদের জন্যই হইল কোরআন পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। এরপরে আমার নবী 23 বছর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল। এই 23 বছরের ভিতরে আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন। 23 বছরের মাধ্যমে আমার নবীর উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। এই সূরা নসর যখন নাযিল হয়েছে বিদায় হজে, তখন আমার নবী বুঝতে পারলো আমার নবী তো নিজেই জানে নবী দুনিয়াতে থাকবে না। এই সূরাটা যখন নাযিল হয়ে গেল, তাহলে বুঝতে পারলো আমার নবী দুনিয়াতে থাকবে না। সাহাবায়ে কেরামগণের মধ্যে অনেক সাহাবীরা বুঝতে পারলো আমার নবী আর দুনিয়াতে থাকবে না। আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দেয় ইদা জাআ রাসূলুল্লাহ, ইদা যখন জাআ রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি দেখবেন এতদিন মানুষগুলো গোপনে গোপনে একজন দুইজন কইরা এসে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু আমার নবী আল্লাহ আমার নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছে যখন মক্কা বিজয় হয়ে যাবে, তখন মানুষগুলো দেখবেন দলে দলে আইসা আপনি নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ কয় ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার নবীর ব্যাপারে আল্লাহ ডাইকা বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রে, ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, আফওয়াজা, দলে 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 দলে। তখন আপনার মাধ্যমে ইসলামটা কমপ্লিট হয়ে যাবে। এই রাসূলুল্লাহ, আপনি কি করবেন যখন দেখবেন দলে দলে মানুষগুলো এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে? আপনার রেসপন্সিবিলিটি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল আদায় করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং আপনি নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি কানা তাওয়াবা, অধিক পরিমাণে দোয়া কবুল তওবা কবুলকারী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ এত মানুষ কিভাবে আওয়াজ দিয়ে না তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, সুন্নিবাদ সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা দিনী সাহেব জিন্দাবাদ, নবী মুরজাম, নবী মুরতা। দেখেন ওয়াস্তাগফিরহু এর ব্যাখ্যা বিয়াদবরা করে উল্টা পাল্টা, তাফসীর করে উল্টা পাল্টা, এটি আসেনি।
আছে কিনা নাই? এখন নাড়া দিতে চায়, একটু নাড়া দিতে চায়। তা আপনারা কি নাড়ারে ভয় করে সুন্নিরা আছে নিও? আছে কিনা না? থাকলে আসছে সামনে রবিউল আউয়ালের 12 তারিখ 10 জুলুসে কি প্রমাণ করতে হবে সুন্নিরা বলে নাই, সুন্নিরা জিন্দা আছে, সুন্নিরা কলা গাছ নয়, তর্ক দিলেই তারা পড়ে যাবে। তোরে বল ঠিক কি না? আসতেছে রবিউল আউয়াল, মাস দেখা দেব। রেডি সবাই? রেডি সবাই? প্রেম আসেনি? যার মধ্যে প্রেম আছে তারাই ময়দানে নামে। কথা ঠিক না বেটি? নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, নবী দু জাহানের সরদার বলিলেন। একটু সামনে আসেন, একটু জায়গা আছে না বাবা, একটু সামনে আসেন। আমি গদল লাগাই থেকে সামনে আসেন, কারণ আমার বাইরে হইতেছে না, দেখছেন না কি অবস্থা না। একটু সামনে আসেন, একটু সামনে আসেন, সামনে আব্বু বাবা দিন একটু সামনে আসেন। আরে জুতা মানে বইতে হন না, জুতা রাফিস কি দিয়া ভালো লাগবো। আয় না আমরা তো মনে করেন এরা তো শর্ট পিছে দিছে। ওই কক্সবাজারে গেছিলাম, কক্সবাজারে এরা শর্ট দেয় না, বালির মধ্যে বয়ে নিছে। খবরবি মাকে দেখি তোর তলে কি তারে ওদের কিছু নাই, বালু কোথা বালুর মধ্যে বইছে। আর আমরা তো গাছ কত সুন্দর পরিবেশ, এটা সবুজ শ্যামল গাছ, দেখেন আমরা জুগার টুকারে ঢুকে এটা বেশি ঢুকে গেলে হয় না, কিন্তু অপারেশন করা লাগবো। একটু 20 মিনিট থেকে বলেন। হ্যাঁ একটু আগে বলেন। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান, নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াস্তাগফিরহু, আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আপনি নবী যখন উম্মতের পক্ষে ক্ষমা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। দাবির মনোযোগ যুবক ভাইরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করি, আমি হইলাম অধিক তওবা কবুলকারী। এই জন্য যুবক এই মাহফিলের মধ্যে আমি আপনি আমরা যারা যারা বৈশা গেলাম, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব, কারণ এই মাহফিলের মধ্যে আমরা যারা বসছি রে বাবা, এমন কেউ কিন্তু বলতে পারবেন না আমাদের কোনো গুনাহ নাই। আমার আপনার গুনাহ আছে কিনা নাই? এমন একটা ব্যক্তি বলতে পারবেন না যে গুনাহ নাই। ও যুবক, এই জন্য তওবা করতে হবে বেশি বেশি। আসুন আসুন সামনের দিকে যাই। আপনি তাফসিরে আজিজি কইলা দেখেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কুরআনুল কারীমের এই সূরার নিরিখে উনি ব্যাখ্যা দিতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরাটা যে নাযিল হইয়া গেল, এই সূরার মাহাত্ম্য কি আপনি বলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোটাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ শুইনা নাও, এই সূরা নসরটাকে সূরা তাওহীদ বলা হয়, কারণ এই সূরার মাধ্যমে আমার নবীর বিদায়ের ঘোষণা চলে আসে। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাইবে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল
আলামিন দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে যখন এই সূরাটা নাযিল হয়ে গেল আমার নবীর একজন বিবি জিনার নাম হলো হযরতে উম্মে হাবিবা আমার নবী এবার উম্মে হাবিবার কাছে ডাইকা বলতেছেন এই উম্মে হাবিবা এই সূরা নসরটা নাযিল হয়েছে আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপরে এই সূরা নসর নাযিল হওয়ার কারণ হলো এই সূরা নসর নাযিল হওয়ার কারণ হইল আমি নবী আর বেশি দিন দুনিয়ায় থাকব না আমি নবী অনতি বিলম্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার তাহলে আমার নবী জানে কি জানে না মাইক সেটি খুব সেই হয়েছে আর সপ্তাহে না আমি সাফাই বেলা গেছি আমি ছাপানোর জন্য আসছি আমি ওয়াজ করার জন্য আসিনি আপনারা ছাপেন ছাপেন সামনে ছাপেন আসেন সামনে আসেন আইন না মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা সবাই একটু আসেন ওয়ালা আলে সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি গভীর মনোযোগী ইখতিয়ারপুরের মানুষ আমার অনেক ভালো মানুষ কারণ আমি ইখতিয়ারপুরে আরো 5 বছর আগে আসছিলাম এবার আসছে মনে না ওই সময় দেখছি একেবারে পুরো মাঠ ভরা আর আজকে তো মনে করেন আইসে তাহিরি ভাই অবস্থাটা কিটা বোঝেন গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু উম্মে হাবিবা আমার নবী রাহমাতাল লিল আলামিনের একজন বিবি আমার নবী 9 খানা বিবাহ মোবারক করেছেন অথবা 11 খানা শাদী মোবারক করেছেন এর মধ্যে একজন বিবির নাম হইল হযরত উম্মে হাবিবা আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা হাকে গিয়ে ডাইকা বলে এই উম্মে হাবিবা আমি নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়েছেন এর মানে হইল আমি নবী অনতি বিলম্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব উম্মে হাবিবা নীরবে নিভৃতে চোখের পানিগুলো ছাইরা কাঁদতেছেন আমার নবী যেই মাত্র বলছে উম্মে হাবিবারি অনতি বিলম্বে আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাইব এই মুহূর্তের মধ্যে কথাটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে চলে গেল যেই মাত্র মা ফাতেমা কানের মধ্যে এই কথার সংবাদ চইলা গেল আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চইলা যাইবেন ইন্দিমেন টাইমে মা ফাতেমা আমার নবীর কাছে আইসা চোখের পানিগুলো ছাইরা কান্দে গো আমার নবী ডাইকা বলে ফাতিমা কি জন্য তুমি এভাবে কান্নাকাটি করতেছো তোমার কান্নাকাটি করার কারণ কি এবার ডাইকা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে বলেছেন আপনি নবী দুনিয়ার জমিন থেকে চইলা যাইবেন রাহমাতাল লিল আলামিন আপনি নবী যদি চইলা যান আপনিরে ছাড়াই আমি ফাতেমা বাঁচবো কেমনে আপনারে ছাড়া উম্মতরা বাঁচবে কেমনে আপনারে ছাড়া সাহাবায়ে কেরাম বাঁচবে কেমনে এই জন্য আমি চোখের পানিগুলো ছাইরা ছাইরা কান্দি আল্লাহর নবী ডাইকা বলে ফাতেমা আমি সবার কান্নাকাটি সহ্য করতে পারি কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না এরপর ডাইকা বলে ফাতেমা তুমি কেঁদো না এবার আরো বেশি বেশি কান্নাকাটি করতেছে ফাতেমা আমার নবী ডাইকা বলে ফাতেমা গো
ও ফাতেমা আমি নবীর কাছে আসো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যায়। আমার নবী এবার ডাইকা বলে, ফাতেমা তোমার কানটা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও, আর কেউ যেন না শুনে, কেউ যেন না জানে। এবার ফাতেমা আমার নবীর কর্ণ মুবারকের মধ্যে, আমার নবীর মুখ মুবারকের মধ্যে ফাতেমার কর্ণটা লাগিয়েছে। এবার ডাইকা বলে, ফাতেমা আমি যদি নবী দুনিয়া থেকে চলে যায়, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নবীর বংশের মধ্যে যেই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাইবে, ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হইলা তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকির মুগে পীর মুরব্বি বাবা জিরারে যেই মাত্র ফাতেমা এই সংবাদ শুনতে পাইছি, আমার নবী সুন্দর করিয়া বুঝাইয়া দিছে, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার 6 মাস পরে তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়া থেকে চলে যাইবা। এর মানে বোঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জবানে বলে বলুন, জানে কি জানে না? আমার নবী জানি, ওই দিকে আমি গেলাম না। আল্লাহর হাবিব পাস্ট টেন্স জানে, আল্লাহর হাবিব প্রেজেন্ট টেন্স জানে, আল্লাহর হাবিব ফিউচার টেন্স জানে। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে জানাই পাঠাইয়া দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে মিনাল আহকামি ওয়াল গায়বি, আমার নবীকে আমার আল্লাহ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াল গায়বি, এমন কি গায়বের ইলম আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছে। ওই নবীকে, ওই নবী যে ইলমে গায়ব জানে, আপনি আমি মানব দরকার আছে কিনা না? মানে না হেরা এই ডিরা মিলাদুন নবী বিরোধী করে যারা হেরা পাটি কি আসেনি? আছে কিনা না? এরা কয় আব্বা এখন বেদা, আর এরা কয় আবুল আলা, সবচাইতে বড় আব্বা। আর বলে না, আর বাংসি না কথাটা, আবুল আলা সবচাইতে বড় আব্বা। ঠিক কিনা বলো? মা আবুল অর্থ কিটা? আব্বা না, আলা অর্থ কিটা? সবচাইতে বড় আব্বা। এরা দিবে এরা মানে সবচাইতে বড় আব্বা। আর আমরা 20 বছর যুবা দান কই হেরা কই হ্যাঁ কাজিন করে নাউজুবিল্লাহ না আমরা দেশ নাউজুবিল্লাহ ধরে গন আমার নবীর ব্যাপারে যারা কথা বলবে তাদেরকে কখনোই আমরা ছাড় দিতে রাজি নই। কথা বলো ঠিক না? আমার যুবক ভাইরা